আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমার প্রথম ভিডিওতে এবং নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনাদের জন্য নতুন একটি সারপ্রাইজ বলা যায়, সরি সারপ্রাইজ না, এটা নতুন একটা প্রোডাক্ট। এটা নর্মালি কেউ রিভিউ করেনি এর আগে, আর করলে হয়তো সেইভাবে আর কি বোঝায় নাই। সো আমি এটা দারাজ থেকে আজকে বিকালের দিকে পেয়েছি। আমি চেয়েছিলাম যে আপনারা এবং আমি সবাই একসাথে দেখব, যার জন্য এটা অ্যাকচুয়ালি এখনো খুলি নাই। সো আমি চাচ্ছি আপনাদের সাথে আমি এখন এটা খুলি, একদম লাইভ আনবক্সিং করব। সো আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকেন। আর অবশ্যই যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করবেন, এবং প্রোডাক্টটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিনে নেবেন, যেহেতু আমি তো গিফট করতে পারবো না। সো তো চলুন শুরু করা যাক। নূর, খোলো। ধুমধার একটা ছিল, সমস্যা নেই। তো এটাই হচ্ছে ডিটেলস, আমার এখানে ডিটেলস আছে। আর এটা আমি অনলাইনে পেমেন্ট করেছিলাম। অনলাইনে পেমেন্টের কিছু অফার ছিল, যার জন্য আর কি অনেক। আচ্ছা আচ্ছা, ওটা ওপেন পরে করি, আগে এটা একটু দেখা দিই। এখন কথা হচ্ছে যে এটার দাম মোটামুটি 440 টাকা। আর আমি নতুন একটা ইউজার দিয়ে খুলেছিলাম, মানে নতুন একটা ইউজার দিয়ে আর কি অর্ডার করেছিলাম, যার জন্য 40 টাকা ছাড় পাইছি। এবং আমি বিকাশের মাধ্যমে অনলাইন পেমেন্ট করছি, যার জন্য আমি 100 টাকা ছাড় পাইছি। 100 টাকা সবার জন্য না, ওটা একটু কন্ডিশন ছিল। তো ওই কন্ডিশন আমার কমপ্লিট করা ছিল, যার জন্য আর কি আমি 100 টাকা ছাড় পাইছি। তো টোটাল আমার খরচ হচ্ছে 300 টাকা, এবং ডেলিভারি চার্জ 40 টাকা। সো 340 টাকা, যেখানে আমি 440 টাকার জিনিস 340 টাকায় পেলাম। তো 100 টাকা আমার বোনাস। তো যাই হোক, এটার কোনো কাজ নাই। এখন হচ্ছে আমরা এটা দেখবো, মেন জিনিসটা। আমি যদিও বা ম্যাগনেটিক কেবল এর আগে ইউজ করেছি, তো ওটা নষ্ট হয়ে গেছিলো, যার জন্য আর কি এটা আবার নতুন করে অর্ডার দেওয়া। হ্যাঁ, আগের মতোই দেখতে সুন্দর, বাট প্যাকেজটা একটু চেঞ্জ হয়েছে। প্যাকেজটা আগের মতো না, প্যাকেজটা একটু দুর্বল মনে হচ্ছে আমার কাছে। আগে যেটা ছিল সেটা অনেক ভালো ছিল। আচ্ছা, ব্যাপার না, সমস্যা নাই। আচ্ছা, এই যে এখানে সিল দেওয়া আছে নয়ন টেলিকম। ওকে, এখন প্যাকেটটা মেবি একবার চেক করার জন্য খোলা হয়েছিল। সমস্যা নাই, তারা চেক করতে পারে, কারণ তারা দোকানদার মানুষ। যারা ম্যাগনেটিক কেবল ব্যবহার করছেন তারা তো জানেনই এর আসলে গুরুত্বটা কীরকম। আর যারা ব্যবহার করেনি তারা চেষ্টা করে দেখতে পারবেন যে ডাটা কেবলের যে রিম্যাক্সের ম্যাগনেটিক কেবলগুলো থাকে, সেই কেবলগুলো অনেক সুন্দর হয়। ডাটা কেবল মানে আপনার ডাটা ট্রান্সফার করা যায় অনেক ভালোভাবে। আর এটা কোয়ালিটি পাসের জন্য একটা আর কি হলোগ্রাম টাইপ আর কি, কি বলে, যাই হোক, প্যাকেট কাগজ মাগজ। তো এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ম্যাগনেটিক কেবল। আমার কাছে অলরেডি একটা আছে, এই যে আমার কাছে একটা অলরেডি আছে। সো এটা আমি কোনো এক ভুলবশত কেটেছিলাম, এখন এটা একটু প্রবলেম দেখা দিচ্ছে, যার জন্য আমাকে নতুন করে একটা অর্ডার দেওয়া। আচ্ছা, এই যে এটা হচ্ছে, এই যে পিনটা যেটা, এই পিনটা খোলা যায়। এই যে পিন, এই পিনটা খুলে আপনারা যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবেন। এই যে পিন, এটা আমার টাইপ সি। এটা 3টা পোর্ট পাওয়া যায়, একটা হচ্ছে লাইটনিং অ্যাপলের জন্য, একটা হচ্ছে মাইক্রো এসবি, যেগুলো নর্মাল হচ্ছে মাইক্রো এসবি পোর্ট যেগুলো আছে সেগুলোর জন্য, আর একটাতে দেখতে পাচ্ছেন টাইপ সি। সো এটার ম্যাগনেটটা অনেক হার্ড, অনেক আগে থেকে আমি ইউজ করি। আর এটা যেহেতু নতুন, এটা অবশ্য অনেক হার্ড হবে আরও, এই দেখলে বুঝতে পারবেন। লাগলো না, এটা দু একবার মিস হতে পারে। সো আমি একটু টেস্ট করে দেখাই। একটা মোবাইল, এটা হচ্ছে রেডমি নোট 7 প্রো, ব্যাপার না। তো এই যে এই পিনটা হচ্ছে এখন আমাদের মোবাইলের এই যে পোর্ট যেটা আছে সেখানে আমরা কানেক্ট করব, এবং এটা অলওয়েজ থাকবে। যদিবা এই কভার ছাড়া দেখতে একটু অগার লাগে, বাট তারপরে আসলে এটা ইউজ করলে দুটা উপকার। একটা হচ্ছে যে আপনি হঠাৎ করে কোনো তাড়াহুড়োর সময় এসে ফোনটা চার্জে দিচ্ছেন, জাস্ট আপনি এইভাবে শুধু করবেন, কানেক্ট করবেন, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এবং এটা চার্জিং শুরু হবে। আর আরেকটা উপকার যেটা হচ্ছে যে এটা যখন, মানে যখন বলতে যতক্ষণ লাগানো থাকে, মানে যখন লাগায় রাখেন ফোনটাতে, লাগায় রাখলে আর কি ফোনে কোনো ধরনের বালু, ধুলাবালু, এরকম পানি নর্মালি ওইভাবে জানি না তো পানি ঢুকবে কিনা, বাট ধুলাবালিটা অন্তত ঢোকে না এখানে আর কি, সেফ থাকে পোর্টটা। সো যাই হোক, আমি একটু চেক করে দেখাই এটা আসলে কেমন কাজ করে। আর এটা হচ্ছে ফাস্ট চার্জিং এর কেবল। আপনারা যে কোনো ধরনের চার্জার থেকে, আপনার 65 বলেন, 33 বলেন, 27 ওয়াট বলেন, 18 ওয়াট বলেন, যে কোনো ধরনের চার্জার থেকে আপনারা এটা ফোনে চার্জ দিতে পারবেন। সো এটা হচ্ছে, এই যে দিলাম, লেগে গেল।
এবং হচ্ছে এটা দেখতে পাচ্ছেন কুইক চার্জ চালু হয়েছে। আচ্ছা, এবং এটা ইচ্ছা মতো খুলে নিতে পারলাম যখন ইচ্ছা দিলাম, আবার যখন ইচ্ছা খুলে নিলাম। এখানে কোনোই নাই যে এক হাত দিয়ে আমার মোবাইল ধরতে হবে, এক হাত দিয়ে আমাকে হচ্ছে কেবল ধরে টান দিতে হবে, এমন না। আমি মন চাইলে এভাবে খুলে নিয়ে চলে আসতে পারলাম, আবার মন চাইলে এভাবে দিলাম। এটা উল্টা, মানে উল্টা এবং সিধা, মানে এপাট ওপাট হলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। যেদিকে দিবেন সেদিকে কুইক চার্জ হবে, কোনো প্রবলেম না। আচ্ছা, আপনাদের একটু টেস্ট করে দেখা দিই। কুইক চার্জ চলে আসো। হ্যাঁ, এই যে কুইক চার্জ চলে আসে। আর আমি যদি এই পার্ট করে দিই, এই যে লাইট জ্বলতেছে এই পার্ট, তো এই পার্ট দিলেও কুইক চার্জ। হ্যাঁ, এই তো। সো এ পার্ট বা ও পার্ট যেহেতু আমরা টাইপ সি এর আগেও ব্যবহার করছি, হ্যাঁ, এটা শুধুমাত্র টাইপ সির জন্য যে এরকম তা না, এটা মাইক্রো ইউএসবি বা হচ্ছে লাইটনিং কেবল যেটা আছে, দুটা মানে তিনটার জন্যই সেম কেজ। যে এদিকে করেন এদিকে করেন কোনো প্রবলেম নাই, যেভাবে লাগাবেন সেইভাবে চার্জ হবে। যদি ওটা ফাস্ট চার্জিং হয়, কুইক চার্জ অবশ্যই দেখাবে। আর আমার আগেরটাতে কুইক চার্জ এখন হয় না, আর কুইক চার্জ হয়, বাট সরি, কুইক চার্জ হয়, বাট হচ্ছে এই যে এই পোর্টটা একটু প্রবলেম হয়েছে। তো এই পোর্ট বাচ্চাদের কামড়ির কারণে এই পোর্টে কামড়ি করছে, এটাতেও কামড়ি করছে, মানে বাচ্চা আমরা যা পাই তাই খায়, বোঝেন না বিষয়টা এরকম। সো তাদের কামড়ির কারণে এখন আর ওরকম ভাবে টাইপ এই কি বলে কুইক চার্জ হয় না। হ্যাঁ, কুইক চার্জ হয়। এই যে দেখা যাচ্ছে এইভাবে লাগানোর পরে এরকম করে নড়াইতে হয় 2-3 বার, নড়াইলে তারপরে হচ্ছে কুইক চার্জ হয়। এই যে দেখুন, এটা আগেরটা, এটা পুরাতনটা। হ্যাঁ, এই যে দেখুন কেবল মানে টেপ লাগানো আছে, এটা পুরাতনটা দেখেন কিরকম ম্যাগনেটিকের আকর্ষণ, এই যে দেখুন। আচ্ছা, যাই হোক, ম্যাগনেটিকের এই বিষয়টা বুঝছেন। আর কেবলটাও অনেক হার্ড না, অ্যাকচুয়ালি সফট, এবং হচ্ছে অনেক টেকসই। আমি মোটামুটি 2 থেকে আড়াই বছর ধরে ইউজ করতেছি, মানে আমি স্যাটিসফাইড এটার প্রতি। যে এই 350 টাকা দিয়ে যখন কিনেছিলাম আমি গুলিস্তান থেকে, সেই অনুপাতে আমি স্যাটিসফাইড। এবং আমি চেষ্টা করব, মানে চেষ্টা না, আশা করব যে এই যে নতুন যেটা কিনলাম 450 টাকা দাম, সেটা দিয়েও মানে আর কি ভালো একটা ফলাফল পাবো। আর এটা নিয়ে আসলে ওরকমভাবে বলার কিছু নয়, তারপর অনেকক্ষণ বকবক করে ফেলেছি। আচ্ছা, এই কেবলটা মোটামুটি ভালো, আপনারা চাইলে এটা কিনতে পারেন এবং ইউজার ফ্রেন্ডলি। যে আপনারা যে ফিক্সড যে কেবলগুলো আছে না, যে একদম এরকম ফিক্সড কেবল কিনতে পাওয়া যায়, সেগুলো না কিনে এটা ট্রাই করে দেখতে পারেন, অনেক ইউজার ফ্রেন্ডলি। তো যাই হোক, অনেক বকবক করছি আজকে, আর না, অন্য একদিন আর বকবক করার চেষ্টা করব। সো আজকের মতো বিদায় না, আর একটা জিনিস আপনাদের কাছে পরিচয় করে দিই। এটা হচ্ছে রিম্যাক্সেরই ব্র্যান্ড, এর একটাই। মোটামুটি এটার দাম হচ্ছে 1000 টাকা দিয়ে আমি কিনেছি, বাট আপনারা হয়তো বা 1100 টাকা বা 1150 টাকার মধ্যে পেয়ে যাবেন। বার্গেটিং করে কিনেছিলাম তো অনেক, যার জন্য পেয়েছি। সো এটা অনেক সুন্দর, একদম হুবহু আইপডের মতো, বাট রিম্যাক্সের এটা অরিজিনাল, আইপডের জন্য কপি এটা জিনিস। হ্যাঁ, সো এটাও অনেক ভালো একটা প্রোডাক্ট, আপনারা যদি চান আমি অবশ্যই রিভিউ করব। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।